পতন হয়েছে আওয়ামী লীগের, কিন্তু ক্ষতি হচ্ছে ভারতের। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য থেকে সীমান্ত ইস্যু, সব দিকেই ভারতকে এখন নতুন করে ভাবতে হতে পারে। ভারতের উচ্চপদস্থ মন্ত্রী থেকে শুরু করে গণমাধ্যম এবং সাধারণ জনগণ সবাই এখন অস্থির সময় পার করছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খবরাখবরের পাশাপাশি বিভিন্ন মিথ্যা খবরও রুটেছে ভারতে। বোঝাই যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আকস্মিক পদত্যাগ ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ আমলে দলটি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তবে দেশের বেশিরভাগ জনগণ এই সম্পর্ককে সুসম্পর্ক মনে করেননি। তারা ভারতকে আধিপত্য বিস্তারকারী হিসেবে দেখেছে। বিশেষ করে সীমান্তে অসংখ্য বাংলাদেশি প্রাণহানি নিয়ে সবসময় জনমনে অসন্তোষ ছিল। এদিকে ভারত এই সম্পর্কের সর্বোচ্চ সুযোগ নিয়েছে। তবে ভারতের সুদিন ফুরোতে যাচ্ছে। আওয়ামী লীগের আমলে হওয়া চুক্তিগুলোর বাস্তবায়নও পড়তে পারে অনিশ্চয়তায়। কয়েক মাস আগেই শেখ হাসিনার ভারত সফরকালে কয়েকটি সমঝোতা স্মারকে সই হয়। এই সমঝোতা স্মারকগুলোর অন্যতম একটি ছিল রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেল যুগে বাংলাদেশের এক অংশ থেকে আরেকটি অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য এবং মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সে কারণেই দীর্ঘদিন থেকে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছে দেশটি। এই ব্যাপারে শেখ হাসিনারও দ্বিমত ছিল না। তবে হাসিনার পদত্যাগের পরেই বাংলাদেশের সাথে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ রেখেছে ভারত। হুমকিতে পড়েছে রেল ট্রানজিটের সেই প্রকল্পটিও। ভারতে বাংলাদেশের ইলিশ রপ্তানি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সামনেই দুর্গাপূজা। এই সময়টায় প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে টনে টনে ইলিশ যায়। কম দামে বাংলাদেশের ইলিশ পেয়ে ভারতীয় ব্যবসায়ীরা লাভবান হয়। ওপার বাংলার ভোক্তারাও পদ্মার ইলিশের স্বাদ নিতে মরিয়া থাকে। তবে শেখ হাসিনার পতনের পর সাময়িকভাবে ইলিশ রপ্তানিতে স্থবিরতা দেখা দিয়েছে। বিপাকে পড়তে পারেন ভারতের বিভিন্ন শপিং মলের মালিকেরাও। বিশেষ করে কলকাতার অনেক ব্যবসায়ী বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলে দুই দেশের অবাধ যাতায়াত ব্যবস্থার ফলে বাংলাদেশের ক্রেতারা শপিং এর জন্য সচরাচর ভারতকেই প্রাধান্য দিত। বাংলাদেশি ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকত কলকাতার বিভিন্ন শপিং মল। হঠাৎ করে রাজনৈতিক পট পরিবর্তনে আগের সেই অবস্থা পাল্টে যেতে পারে। অতীতে ভারতীয় পণ্য বয়কটে সাড়া দিয়ে অনেক বাংলাদেশি অংশ নিয়েছিল, যে কারণে ক্ষতির মুখে পড়েছিল ভারতীয় ব্যবসায়ীরা। শুধু ভারতের অভ্যন্তরেই নয়, বাইরেও হতে পারে এই অবস্থা। বাংলাদেশের কয়েকটি বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের সুযোগ পেয়ে আসছে দেশটি। ভারতকে এই সুযোগ করে দিতে বিভিন্ন সময় একাধিক চুক্তি করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের নতুন সরকার আগের সেসব চুক্তি নতুন করে ভাবনায় নিলে ভারতের চিন্তার কারণ হবে। ক্ষতির মুখে পড়তে পারে ভারতের সমৃদ্ধ পর্যটন খাত। প্রতিবছর লাখ লাখ বাংলাদেশি ভারতে অবসর সময় কাটাতে যায়। শিলিগুড়ি থেকে স্বপ্নের কাশ্মীর, সবখানেই বাংলাদেশিরা যান। বিপুল এই পর্যটকদের জন্য চাঙা থাকে ভারতের হোটেল মোটেল ব্যবসা। দুই দেশের সম্পর্কের পরিবর্তন হলে সামনের দিনগুলোতে এই খাতেও প্রভাব পড়তে পারে। ব্যবসা বাণিজ্য এবং পর্যটনের বাইরে দুই দেশের কৌশলগত সম্পর্ক কেমন হবে সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। দক্ষিণ এশিয়ায় ভারতের অনেকটা একক আধিপত্য। এই অঞ্চলে চীন এবং অন্যান্য পরাশক্তির উপস্থিতি ভারত ভালো চোখে দেখতে চান না। বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে আগেও দেশটি চিন্তিত ছিল। আওয়ামী লীগ সরকারের সাথে ভালো সম্পর্ক থাকায় এতদিন সেটি সামাল দেওয়া গেছে। তবে এবার প্রেক্ষাপট বদলে গেছে। নতুন সরকারের সাথে ভারতের কেমন সম্পর্ক হয় সেটাই এখন দেখার বিষয়। আগের মতো সম্পর্ক না থাকলে অতীতে পাওয়া বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত হতে পারে ভারত।